ডি বক্সে আনিসুর রহমান জিকোর পা থেকে তপু বর্মনের কাছে পাস, সেখান থেকে ডিফেন্সিভ মিডে হামজা চৌধুরী, দু পায়ে গিয়ে মাঝ মাঠে সমিত সোম, সেখান থেকে অ্যাটাকিং মিডে জামাল ভুঁইয়া, পজিশন দেখে নিয়ে লেফট উইংয়ে ফারহান আলী ওয়াহিদের পায়ে বল, সেখান থেকে ডিফেন্স চেরা পাসে প্রতিপক্ষের ডি বক্সে জায়ান হাকিমের পায়ে বল, ঠান্ডা মাথায় গোলরক্ষককে ফাঁকে দিয়ে জালে বল, বাংলাদেশের লিড 1-0। এরকম একটা ড্রিম গোল আপনি কল্পনা করতেই পারেন, সেটির জন্য আপনার একটা ড্রিম টিমও প্রয়োজন। চলুন সেই ড্রিম টিমটা বানানো যাক। ডিফেন্সে অভিজ্ঞ তারিক কাজী, শারীরিক সক্ষমতা, গতি এবং রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে ওঠার সক্ষমতাও আছে তার। সেন্টার ব্যাকে তপু বর্মনের সাথে শাকিল আহাদ তপু, আর বাম প্রান্তে অরিজিন ফুটবলার জায়ান আহমেদ। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই ফুটবলার ইতিমধ্যেই বাংলাদেশের সিনিয়র দলে খেলেছেন, ফলে জায়ান এখন আর শুধু সম্ভাবনা নন, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষণ ভাগের গুরুত্বপূর্ণ সম্পদ। শুধু তাই নয়, ওভারল্যাপ করে উপরে ওঠার যোগ্যতাও আছে তার। মাঝ মাঠ হতে পারে ড্রিম টিমের সবচেয়ে বড় শক্তির জায়গা। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন হামজা চৌধুরী, প্রেসিং, ট্যাকল, বল পুনরুদ্ধার এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার দায়িত্ব থাকবে তার উপর। আর তার সাথে জুটি বেঁধে মাঝ মাঠে দখল রাখবেন জামাল ভুঁইয়া ও সমিত সোম। জামালের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বল বিতরণের ক্ষমতা, সেই সাথে সমিতের কানাডার অভিজ্ঞতা মাঝ মাঠকে করবে আরও শক্তিশালী। ড্রিম টিমে আক্রমণ ভাগ নিয়ে স্বপ্ন দেখার শুরু। বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আক্রমণ ভাগ, তবে ভবিষ্যতে এটিই হতে পারে সবচেয়ে শক্তির জায়গা। ফারহান আলী ওয়াহিদ ফুলহ্যামের একাডেমি হয়ে মূল দলের প্রাক বাছাইয়েও খেলেছেন। বর্তমানে বোরহামউডের হয়ে শুরুর একাদশের সুযোগ পেয়ে গোল করেছেন, করিয়েছেন, সাথে দুর্দান্ত ড্রিবলিংয়ে মন জয় করেছেন। সেন্টার ফরওয়ার্ডে জায়ান হাকিম, ইংল্যান্ডে বেড়ে ওঠা এই স্ট্রাইকার নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানসফিল্ড টাউনে যুব কাঠামোয় খেলেছেন। প্রায় 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার জায়ান শারীরিকভাবে শক্তিশালী এবং বক্সের ভেতরে কার্যকর একজন ফরওয়ার্ড। আর রাইট উইংয়ে রাকিব হোসেনের গতি আর ক্রস বাংলাদেশের আক্রমণ ভাগের ধার আরও বাড়াবে। সেরা একাদশ তো পাওয়া গেল, কিন্তু সাইড বেঞ্চের কি অবস্থা? শক্তিশালী দলের জন্য শক্তিশালী সাইড বেঞ্চ খুবই গুরুত্বপূর্ণ। সাইড বেঞ্চে আনিসুর রহমান জিকোর বদলি হিসেবে থাকবেন মিতুল মার্মা। সাম্প্রতিক সময়গুলোতে জাতীয় দলের গোলবার তিনিই সামলাচ্ছেন। ডিফেন্সে থাকবেন সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষরা, আর মাঝ মাঠের জন্য মোহাম্মদ ইউসুফ আর সোহেল রানা থাকবেন বিবেচনায়। তবে এখনও বাংলাদেশের হয়ে খেলা নিশ্চিত না হওয়া সুকি ইতোফুসা, লুই ওয়াটসনরা থাকবেন আলোচনায়। আর আক্রমণ ভাগে মুরসালিন, ফাহমিদুল সহ একজন নাম্বার 9 থাকবেন সাইড বেঞ্চে। এই ড্রিম টিম আর সাইড বেঞ্চে জাতীয় দলে খেলা ফুটবলার এবং জাতীয় দলের জন্য নিশ্চিত হওয়া অরিজিনদের নিয়ে করা। নতুন অরিজিন ফুটবলার আসলে পরিবর্তন হবে একাদশ আর সাইড বেঞ্চ। বাংলাদেশ জাতীয় দলের জন্য আশা দেখাচ্ছেন যুব দলের ফুটবলাররাও। সেখানে বড় নাম অনূর্ধ্ব 20 দলের অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, রুনান, ডেকলান সহ বেশ কিছু উদীয়মান ফুটবলার। আসিয়ান কাপ নাকি ঘরের মাঠে চারজাতীয় ফুটবল, সেটি এখনও নিশ্চিত নয়। তবে ঘরের মাঠে সাফ বাংলাদেশের ফুটবলের জন্য হবে নতুন দিগন্ত। সেই দিগন্তের জন্য ড্রিম টিম চিন্তা করাই যায়। আপনিও জানাতে পারেন আপনার পছন্দের দল, যেটি হয়ে উঠবে বাংলাদেশের দল। মামুনুর রশিদ, স্টার প্লে।